চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানা এবং ফাঁড়ি থেকে লুট হওয়া ১৯৫টি অস্ত্রের হদিস মেলেনি এখনো। এই অস্ত্র উদ্ধার করা না গেলে তা ব্যবহার হতে পারে নির্বাচনে পেশিশক্তি প্রদর্শনে। এমন শঙ্কার মধ্যেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর চট্টগ্রাম মহানগরীর ৮ থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ৯৪৫টি আগ্নেয়াস্ত্র ও জেলার ৩টি থানা থেকে লুট করা হয় ২৩২টি অস্ত্র। পরে বিশেষ অভিযান চালিয়ে মহানগরী থেকে ৭৮৫ ও জেলা থেকে ১৯৭টি অস্ত্র উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি বাকিগুলোর। লুটের অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে ব্যবহার হচ্ছে হত্যা ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে। গেল বছরের ২৯শে আগস্ট কুয়াশী এলাকায় মাসুদ ও আনিস নামে দুজনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোসা লুট হওয়া অস্ত্রের বলে নিশ্চিত হয় পুলিশ। এছাড়া গত ৩রা মার্চ সাতকানিয়ায় গণপিটুনিতে জামায়াতের ২ কর্মী নেজামুদ্দিন ও আবু সালেক হত্যার পর তাদের মরদেহের পাশে থাকা পিস্তলটি ছিল সিএমপির কোতোয়ালি থানা থেকে লুট হওয়া। যে কোনো অস্ত্র বাইরে থাকা, সেটা পুলিশের লুট হওয়া অস্ত্র থাকুক বা অন্য কোনো অবৈধ অস্ত্র থাকুক, সেটা বাইরে থাকার অর্থই হচ্ছে আমাদেরকে অধিক সতর্ক হতে হয়। একজন শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, খারাপ লোকের কাছে যদি অস্ত্র চলে যায় সেটা আসলে তো জনগণের জনশৃঙ্খলার পরিপন্থী এবং পুলিশের অবশ্যই মাথা ব্যথার বিষয়। এটাকে বাইরে রেখে আমরা অতি দ্রুত এটা যাতে কোনো অবস্থাতেই কোনো অস্ত্র না থাকে এবং ব্যবহার করার মতো কোনো পরিস্থিতি না থাকে, আমরা সেই পদ্ধতি ব্যবহার করব। গত মাসে আপনি দেখেছেন যে অস্ত্র রিকভার হয়েছে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এছাড়া অন্যান্য যে অস্ত্রগুলো লুট হয়েছে 80-90%-এর মতো আমি বলবো যে উদ্ধার হয়েছে। এদিকে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক বিবেচনায় দিয়া ৭৬৪ অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর মধ্যে ১৪৬টি বৈধ অস্ত্রেরও মিলছে না হদিশ। এসব অস্ত্র কোথায় বা কার কাছে সে তথ্যও নেই প্রশাসনের কাছে। তফসিল ঘোষণার পরবর্তী সময়ে একটা যৌথ বাহিনীর মাধ্যমে অবৈধ অস্ত্রের উদ্ধারের একটা বিশেষ অভিযান পরিচালনা করা যেতে পারে, যাতে করে যারা অস্ত্র লুট করেছে তাদের একটা বিশেষ বার্তা পৌঁছায়, যেন এই অবৈধ অস্ত্র কোনোভাবেই নির্বাচনকালীন সময়ে বা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা না যেতে পারে। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এদিকে দেশের বিভিন্ন কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে ফের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। লুটের অনেক অস্ত্র চড়া দামে কিনে নিয়েছেন তাদের অনেকেই। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।